চক্রবাক, প্রলয়শিকা, ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, সিন্ধু হিন্দুল, ঝিঙে ফুল, ফণিমনসা, এভাবে তিনি অবিরত রচনা করেছিলেন তার কাব্য সম্ভার। তার কবিতাতে নজরুল ইসলামের শেষ জীবনে 23টা বছর উনি কিন্তু বাক শক্তি রহিত ছিলেন। তো এই বাক শক্তি রহিত থাকার পরে তার কাব্য সমগ্র কিছুই কিন্তু স্তব্ধ হয়ে ওঠে, স্তব্ধ হয়ে যায়। তিনি একবার তার ছেলে অর্থাৎ তার ছেলে যখন মারা যায়, বুলবুলি নাম ছিল, তখন উনি লিখেছিলেন, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের জরা ফুলগুলি। এমনি ধীরে ধীরে তিনি শেষ জীবনে তার এই সমগ্র প্রাবল্য নিয়ে, সমগ্র কল্লোল নিয়ে তিনি স্তব্ধ হয়ে যান। কবি কাজী নজরুল ইসলামের দুটো স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর নাম ছিল নার্গিস। নার্গিসের বাড়ি নোয়াখালী। নোয়াখালীতে নার্গিসের যে চাচা, উনি চাইতেন কবি কাজী নজরুল ইসলামকে লাইব্রেরিতে বসিয়ে রাখার জন্য, কিন্তু যার ভিতরে সাগরের কল্লোল, সমুদ্রের গর্জন, যার ভিতরে একটা লাইব্রেরির ছোট গণ্ডিতে তো তিনি বসে থাকতে পারেন না, এবং তিনি বসে থাকেন না। নার্গিসকে নিয়ে কবি কাজী নজরুল ইসলামের একটি ভালো গান আছে, বুলবুলি নীরব নার্গিস বনে, জরা বুনু গোলাপের বিলাপ শুনে। যাই হোক, এই নার্গিসকে রেখে তিনি চলেছেন কুমিল্লা তার খালার বাড়িতে। এইখানে তার প্রথম দেখা হয় প্রমীলা দেবীর সাথে, তার দ্বিতীয় স্ত্রী, যার সাথে তিনি সারা জীবন কাটিয়েছেন। প্রমীলা দেবীর সাথে ওনার দেখা হয়, তারপরে প্রেম প্রণয় এবং বিয়ে হয়। আর সমগ্র সাহিত্য জীবনে তার এই প্রমীলা দেবী দুঃখ কষ্ট আনন্দ বেদনায় তার সাথে ছিলেন। সম্ভবত প্রমীলা দেবীর উদ্দেশ্য করে তিনি একবার লিখেছিলেন, বৃথা তুই, বৃথা তুই কাহার পরে করিস অভিমান, পাষাণ প্রতিমা সে তো হৃদয়, হৃদয় পাষাণ, বৃথা তুই।